গুড মর্নিং আমার স্বপ্নপুরী চ্যানেলে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 10টা। রান্নায় চলে গেছি। সকালে একটু স্নান টান কমপ্লিট, যেটা করার থাকে বাসি কাজ, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। রান্না করতে করতে ভালো তোমাদের সাথে ভিডিও করে, ওই জন্য ফার্স্টে আজকে রান্নায় গেছি, রান্নার ভিডিওটা করছিলাম। দেন ভাবলাম এই ফাঁকা আছে, এই টাইমে তরকারিতে জল দিয়ে দিয়েছি, তো এই টাইমটা ভালো তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর এইদিকে মেয়ে উঠে গেছে, মেয়ে উঠেও দৌড়াদৌড়ি করছে ওর বেবিকে। আমার যে কালকে যে জামাটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কালকের আগের দিনে, সরি কালকে যে জামাটা দেখিয়েছিলাম একটা না, সেটা তো এই যে আমি আজকে পরেছি, দেখতে পাচ্ছ। এই দেখো হাতাটা কি করেছি, কিন্তু হাতাটা ভালো হয়নি, নিচের সাইডটা আমাকে কাটটাটা ভালো হয়নি। যাই হোক, আমি তো আর ভালো জামা কাপড় কাটতে পারি না, টেলার্স না, ওই জন্য জাস্ট হয়নি। কিন্তু আবার খুলে ভাবছি ঠিক করব, কিন্তু দেখি কি হয়, কতদূর কি হতে পারে। তো আরেকটা জামা যেটা আমার একটু লং ছিল, মানে অনেকটাই লং, মানে কেমন মিডিয়াম লং, কিন্তু একটা মানে পিছনের একটা সাইড খুবই লং, সামনের একটা সাইড খুব, ও পড়ে গিয়েছে, ওকে তুলে রাখো। তো সেই জামাটার নিচ থেকেও কেটে একদম সমান করেছি, কারণ পরলে খুব খুব বাজে লাগে। হ্যাঁ, ওটা আমার মামি শাশুড়ি দিয়েছিল, আমরা যখন দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম তখন উনি আমাকে গিফট করেছিল। সেম ওনারও আছে। তো ওইটা আমি এখন কাটিং করে ঠিক করেছি, ওর হাতাটাও কেটে ফেলেছি। হাতাটাও 3/4 হাতা, তারপরে তার মধ্যে আবার ডিজাইন আছে, ওটাকে কী হাতা বলে জাস্ট আমার মনে পড়ছে না। ওটাকেও কেটেছি কালকে রাত্রে, কিন্তু এখনও সেলাই করিনি। সেলাই করে কালকে হয় পরে দেখাবো তোমাদেরকে, না হলে অন্য কোনো দিন দেখিয়ে দেবো। তো এখন সব জামাগুলো বের করে করে এরকম করছি, কারণ বাইরে এই ড্রেসগুলো তো অন্তত বাইরে পরার, যেহেতু করোনা লকডাউনের মধ্যে বাইরে কোথাও যাওয়া হয় না আর ঘোরা হচ্ছে না, তো ড্রেসগুলো ঘরে থেকেই নষ্ট হয়ে আছে। ওই জন্য আমি বাড়িতেই পরে ফেলবো ভাবছি, কন্টিনিউ বাড়িতে পরে নষ্ট করে ফেলবো। কারণ কবে পরিস্থিতি ঠিক হবে আর পরিস্থিতির মধ্যে আমরা বেঁচে থাকবো কিনা সেটাও কোনো ঠিক নেই। যার জন্য এগুলো এখন আমি পরে নষ্ট করে, মানে ইউজ করবো। নষ্ট তো আমার এমনিও কোনো জামা কাপড় নষ্ট হয় না, বহু বছর এভাবেই থেকে যায়। আমার এইটা না, এটা বিয়ের পরে কেনা হয়েছে, কিন্তু যাই অনেক চুড়িদার আছে যেগুলো কাটানো, আমার বিয়ের তাও 1-2 বছর আগেও কাটানো, সেগুলো এখন ওইভাবেই রয়ে গেছে। কারণ আমার খুব জামা কাপড় খুব কম নষ্ট হয়, দাগ কম লাগে। তো এখন বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আজকে বলছে ওয়েদারও বলছে সারাদিন বৃষ্টি হবে। তো ফটাফট রান্নাটা করে নেব, কারণ আমি জামা কাপড় ভেতরেই মেলে দিয়েছি, জানতাম ওই জন্য ভেতরে মেলে দিয়েছি। সবাই বারবার ছাদে দৌড়াদৌড়ি করছে, এই জন্য নিউজটা দেখি জামা কাপড় মেলা উচিত। আর এটা হয়, সচরাচর হয়, সবভাবে একটু শুকিয়ে গেলেই ভালো। তো আমি এখন তরকারিটা গিয়ে দেখে নেবো। এই দেখো মামামের, দেখি তোমার বেবিকে দেখাও, ড্রেসটা দেখাবো। এসো, তুমি এসো, এ পাশে এসো। ওই এ পাশে এসো, ওই পাশে না মামা, এ পাশে এসো। এই দেখো আমার ওই মামা, এই পাশে ঘুরে এসো, নাহলে তোমার বেবিকে দেখতে পারবে না। এই দেখো, এটা আমার সেই জামার, মানে আমি হচ্ছে ফ্রক দিয়ে, চুড়িদারটা আছে, চুড়িদার না ফ্রক, তো সেটার একটা হাতা, এটা সেটা ওর বেবিকে পরিয়ে দিয়েছি। হাতাটা পুরোটা খুলে ফেলেছি, অন্যভাবে করবো, কারণ আমি আগের থেকে খুব রোগা হয়ে গেছি, যার জন্য আমার এই ড্রেসগুলো পরলে অতটা ভালো লাগে না। খুব মোটু সোটু থাকলে দেন তখনই ভালো লাগে। তাই হাতা খুলে নিজের মন মতো করে নেব। নিজেই এখন বাড়িতে বসে কদিন টেলার্সের কাজ করব, তো তোমাদের সাথে সেটা দুপুরের দিকে শেয়ার করবো কীভাবে কী করছি। এখন দুষ্টুমি করছো, দুষ্টু আমি যাই ওখানে, আমার তরকারির ইটা হয়ে গেছে। আন্টিরা কিন্তু পছন্দ করবে না, আছে। তো এখন মাছগুলো জাস্ট দিয়ে দেবো মধ্যে। আমি যে তরকারিটা করছি আর যে বাটাটা করছি, বাটাটা তো অবশ্য অনেকে জানো, তরকারিটা হয়তো অনেকে নাও জানতে পারে, কারণ এটা আমাদের গ্রামের টাইপের রান্না। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো তোমরা অবশ্যই এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। সিম্পল সাদা খেতে, কিন্তু তার মধ্যে খুব টেস্টি হবে। আমার তো ভালো লাগে এবং আশা করি আর সবারও ভালো লাগবে। তো আমার এই কথা শেষে আমি ভিডিও, মানে কি রান্না করেছি সেটার ভিডিওটা দিয়ে দেবো এখন। আর এখন আমি মেয়েকে খাওয়াতে বসবো, কারণ ওকে খাওয়ানো হয়নি আজকে গাঠি কচুর তরকারি হবে। আবার যা এনেছিল তার 50% আগের দিন করেছিলাম, 50% হয়ে গেছে, তো এটাই করবো এখন। এই দেখতে পাচ্ছ সব ছাড়িয়ে নিয়েছি।
কড়াই গরম হয়ে এসছে। কাঠি কচুর তরকারি করার জন্য আমি একটু বেশি পরিমাণে জিরে দেব। যেই ভাজা হয়ে আসবে জিরেটাকে আমি হাতার সাহায্যে তুলে নেব। তো জিরেটা ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি এই হাতার সাহায্যে সাইডে সাইডে করে তুলে নেব। এটা পুরো জিরে বাটার উপর তরকারিটা হবে, কাঠির তরকারি। মশলা দিয়েও করা যায়, বিভিন্ন রকমের করা যায়, বাট আজকে আমি এইভাবেই করবো। আগের দিন আমি মশলা দিয়ে করেছিলাম, আজকে শুধু জিরে বাটা দিয়ে করবো। তো এই এতটা, আর বাদ বাকি যতটা আছে আমি হাতার সাহায্যে মানে খুন্তির সাহায্যে তুলে নেব। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমি কাঠি কচুটাকে কেটে নিচ্ছি, ছোট ছোট একদম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি বেশি লম্বা করছি না, এক একদিন এক এক রকমভাবে করে নিই। তো আজকে এইভাবে ছোট ছোট করে নিলাম, যেটা তরকারি মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়, বেশি জল দিতে হয় না আমাকে। আলু ভাজার পর গাঁঠিগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, নুন যেহেতু আগে দিয়েছি এখন আর দেবো না, পরে একটু পরে আবার দিয়ে দেবো। হলুদটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে তারপরে এর মধ্যে আমি কুচি করে টমেটো রেখেছি সেটা দিয়ে দেবো। ওটা হতে হতে ভাজা, এই দেখো ঝিঙে কেটে ফেলেছি, এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো, কারণ একটু ঝিঙে বাটা করবো, তাই জন্য মিক্সির মধ্যে রেখে দিয়েছি। এখন এটাকে পেস্ট করে দেন এটা করার। জলটা অনেকটা ফুটে এসছে, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখো ব্যালন ফ্রির সাহায্যে আমি এই জিরেটাকে যেটাকে তুলে রেখেছিলাম সেটাকে বেটে নেব, একদম মিহি করে নেব। আমার কাছে জিরে গুঁড়ো আছে, বাট ওটা দেবো না, ওটা দিলে অতটা স্বাদ আসে না, ভেজে দিলে একটা স্বাদ অন্যরকম আসে। দেখো জিরে বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঝিঙেগুলো তো কেটে নিয়েছি, এখন এর মধ্যে 4টে লঙ্কা দিয়ে দিয়েছি। আমার লঙ্কাগুলো একটু শুকিয়ে গিয়েছে, কাঁচা লঙ্কা দিলেই হবে, পরিমাণ মতো দিলেই হবে। আমি 4টেই দিয়ে দিচ্ছি। এটাকে পুরো মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এখন এই 5টা রসুন নিয়েছি, এখন এই থেতে দিলেও হবে, হাতে চাপ দিয়ে বা গ্লাস বা কোনো কিছুর সাহায্যে চেপে দিলেও হবে, অথবা কুচি কুচি করে দিলেও হবে। আমি জাস্ট কোনো কিছুর সাহায্যে চেপে দেবো, বা হাত দিয়েও দিতে পারো, না হাত দিয়ে হচ্ছে না তো আমি গ্লাস দিয়ে চেপে দেবো। এটাকে গ্লাসের সাহায্যে এটাকে চেপে দেবো আমি, আমার এইভাবেই ভালো লাগে। এবার এগুলোকে কুচি কুচি করে দিলেই হবে। কড়াইটায় তরকারি হচ্ছে বলে আজকে কালো কড়াইটাই নিতে হচ্ছে। তো তেলটা দেখতে পাচ্ছ, ওই যে দেখো কালো জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে এসছে, এখন এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেবো। তো পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এর মধ্যে, আর একটু সামান্য হলুদও দিয়ে দিতে হবে এর মধ্যে। যে যতটা বুঝতে পারো সেই পরিমাণ মতো দিয়ে দিলেই হয়ে যাবে। কতটা দিয়েছিলাম, এখন অল্প হয়ে গেছে। ও মাই গড, থ্যাংক ইউ। দেখো মামা আমাকে জল দিতে এসছে, থ্যাংক ইউ। তো আর একটু এটাকে টানাবো, দেন তারপরে বন্ধ করে দেবো। হ্যাঁ রেখে দাও, সাবধানে রেখে দিও। তো সব টেস্ট করে দেখেছি, সব ঠিক আছে। শুকনো লঙ্কাটা দিলে একটু ভালো গন্ধটাও আসে। ভাবছি যদি মামাম খায় সেই জন্য আর দেবো না এর মধ্যে শুকনো লঙ্কাটা। আমার ঝিঙে বাটা কমপ্লিট, রান্নাটা কমপ্লিট দেখতে পাচ্ছ। এর মধ্যে হয়তো আরেকটু হলুদ আর তেল দিলে বেশি টেস্ট হতো, বাট আমার এইভাবেই পছন্দ, একটু কম কম হবে, মানে হালকা এই কালারটা আমার ভালো লাগে। হলুদ দিলে আরেকটু হলদে হলদে ভাব হতো। তো দেখো মাম্মাম সকালবেলা আজকে ওকে
ওর পুরনো সেই ছোট্টবেলার খেলনা, যত খেলনা ছিল, আর অনেক খেলনা বিক্রি করে দিয়েছি, 2 ব্যাগ বিক্রি হয়ে গেছে। তারপরে যেটুকু ছিল এগুলো আমি সব তুলে রেখেছিলাম, না হলে এগুলো বিক্রি করে হয়তো দিতাম, কারণ আমি বাড়িতেই সব এত রাখতে চাইনি। তখন আমার মা বললো না, এগুলো রেখে দাও, ও যখন একটু বড় হবে দেখবে ও আবার খেলতে চাইবে, কারণ ও মাঝে একদমই এইসব নিয়ে খেলা করতে ইচ্ছাই ছিল না, এইসব এখানে ওখানে ফেলে দিচ্ছিল। দেন এই যে এখানে 2টো ব্যাগ দেখতে পাচ্ছ, এই 2 ব্যাগ ভর্তি ছিল, আরও রয়েছে ওর খেলনা, নিচে রেখে দিয়েছি। আগে এগুলো নিয়ে খেলে নাও, তো এগুলো নিয়ে ও বসে পড়েছে, এত খুশি হচ্ছিল যখন আমি ফার্স্টে বের করে দিয়েছি। তখন আমি ভিডিও করতে পারিনি, জাস্ট ওর মুখে মানে আনন্দের একটা মানে উৎফুল্ল ব্যাপারটা চলে আসা, সেটাই ছিল। এখনও খেলবে এখানে, তাই তো? এইগুলো জাস্ট আজকের দিনটাই হয়তো খেলবে, কালকের মধ্যে এগুলো থেকে ওর মন সরে যাবে, ও আর এসব নিয়ে খেলা করবে না। আর ওখানে ওর হাতে যে ফোনটা দেখতে পাচ্ছ, ওটা ওর পাপার ফোন, যেটা ও একদম এতবার মানে আছাড় দিয়েছে। পাপার ফোন ছোটবেলায় এতবার, যে ফোন 1 বছরের মধ্যে ওর পাপাকে নতুন ফোন কিনতে হয়েছিল। সো দুপুর থেকে লেগে পড়েছিলাম জামা ঠিক করতে, তো জামা ঠিক করেছি যতটা পেরেছি, বুঝতেই পারছো, হাতে যতটা পারি ততটাই করেছি। তো দুপুর থেকে না ঘুমিয়ে ওটাকে ঠিক করে কমপ্লিট করে রেখেছি, কারণ ড্রেস যেহেতু ওইগুলো ঘরের মধ্যে পরে ফেলবো, ওগুলো বাইরে পরার ড্রেস ছিল, কিন্তু এখন সেগুলো ঘরে পরে ফেলবো, যেহেতু মাসকে মাস বাড়িতেই বুঝতেই পারছো যে বাড়িতে থাকতে হচ্ছে। তো এখানে দেখো এই আরেকজন উঠে ওর বেবিকে যে ড্রেসটা বানিয়ে দিয়েছিলাম, দেখো সেটাকে কাঁচি দিয়ে ছোট করে আরও ছোট করে দিচ্ছে, মানে ও ডিজাইন করছে, আলটিমেট ডিজাইন না তো উল্টো পাল্টা করছে। যাই এখানে বসে ঘুম থেকে উঠে বসে এরকম দুষ্টুমি করে যাচ্ছে, আর আমি আমার জামাটা এতক্ষণ ঠিক করলাম, কারণ যদি এই জামাগুলো আমি না পরি না, লাস্টে কোথাও এরপরে জামা চাইতে গেলে, মানে আমার বরের কাছে চাইতে গেলে ও বলবে তোমার তো জামা আছে আলমারিতে, শোকেসে তো ভর্তি, ওইগুলো পরো। ও তার মধ্যে আবার আমাদের বাড়ি থেকে যেহেতু জামাই ষষ্ঠীর ইনভাইট চলে এসছে, কিন্তু ও ছুটি পাবে না, ও যাবে না এই বছর জামাই ষষ্ঠীতে, বলছে আমি যাবও না, আমি ছুটিও পাবো না, কারণ আর সবাই ছুটি নেবে অফিসে, তাদেরও তো এতদিন যেহেতু ও ছুটিতে ছিল, এখন ওরা ছুটি নেবে, সে তো ছুটি পাবে না, আর সে তো জামাই ষষ্ঠীতে যাবে না। আর সেই হিসাবে আমাদেরও, আমি আর মেয়ে ভাবছি কি যাব কি যাব না, মাকে বললাম যে জামাই তো যাবে না, তাহলে কি মেয়ে ষষ্ঠী করবে? মা বলছে হ্যাঁ তুই আয় তো আগে, তারপরে দেখা যাবে। তো আমরা হয়তো বাই রোডেও নাও যেতে পারি, আমরা ট্রেনেও যেতে পারি, কিন্তু সেটা কনফার্ম নয় কিসে যাব, এখনও পর্যন্ত ডিসাইড হয়নি, কারণ মাঝখানে এখনও 2টো দিন আছে, সেটা ভাবার টাইম পাবো। তো দেখি কি করে কিভাবে যাওয়া যায়, ও কিভাবে আমাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। ও তো বলছে বাই রোড গেলে হয়তো সাপোজ ধরে বলতেই পারে, কারণ জামাই ষষ্ঠী আমাদের ফ্যামিলিকে দেখলেই সবাই বুঝে যাবে যে জামাই ষষ্ঠীর করতে যাচ্ছে, কিন্তু ও তো আর যাবে না, ও তো পৌঁছে দিয়ে চলে আসবে, সেটা তো আর রাস্তায় ট্রাফিক পুলিশ বা যে কোনো পুলিশ তো আর সেটা বুঝবে না। এই পরিস্থিতির জন্য একটু ভাবনা চিন্তায় চলছে কি করব কি না করব। ও তাই বসে জাস্ট একটু ও ফোন করে বললো যে ভেবে দেখো এক ট্রেনেই যেতে পারি, কারণ ট্রেনে গেলে ওখান থেকে আমার দাদাদের বললে ওরা হয়তো নিয়ে যেতে পারে, মামার ছেলে আছে, আমার দাদা আছে, যাই হোক এখন ডিসাইড করি, অথবা টোটো ভাড়া করেও যেতে পারি, অসুবিধা তো নেই। হাবড়া পৌঁছে গেলে দেন কোনো না কোনোভাবে পৌঁছে যেতে পারবো বাপের বাড়ি, সেই জন্যই জাস্ট ভাবনায় চলছে। তার মধ্যে মামা ওর ড্রেস অত ছোট করতে নেই, পুরো নিচের দিকগুলো একটু কেটে ছোট করে দিচ্ছে ড্রেসটা, মানে পরানো আর না পরানো দুটোই সমান ছিল ওকে। অ্যাকচুয়ালি ওর কাটতে ইচ্ছা করছে, ও কি কাটবে খুঁজে পাচ্ছে না। তো এই হলো কারণ, যার জামাই ষষ্ঠী সে যাবে না, আমরা যাব, কেমন একটা লাগছে। যাই হোক তবুও অনেক দিন তো ঘরবন্দি রয়েছে, তাই ভাবছি আমি আর মেয়ে গিয়ে একটু ঘুরেই আসবো। তো সেই জন্য দুপুর থেকে দেখছো কোনো রেডি নেই, চুল ওইভাবেই বসে শুধু কেটে কুটে এটা ওটা করে জাস্ট জামাটাকে ঠিক করার চেষ্টা করলাম। বহুদিন প্রায় কত 2 বছর 3 বছর ধরে জামাটা ঘরের মধ্যে ওভাবে রয়েছে। ওই সময় পরেছিলাম, আর একবার মাকে দিয়েছিলাম, মা এমনি নর্মাল পরেছিল। ওকে প্রিটি লাগছে, আচ্ছা ওকে প্রিটি লাগছে।
তো এটা সেই জামার আমার হাতা, নিচের যে ঝুলটা ছিল সেই ঝুলটা আমি কেটে আমার জামার হাতার ডিজাইন করেছি। প্রথমে ভেবেছিলাম স্লিভলেস হাতা রাখবো, পরে দেখলাম স্লিভলেস রাখলে ভালো লাগবে না, জামাটা যেহেতু একটু ফ্রক টাইপের, তো ঘরোয়া করবো যখন ওই যে কি ঝুলঝুল হাতাগুলো থাকে, কি হাতা ওর নাম আই থিঙ্ক মনে পড়ছে না, একটু বাড়তি থাকে নর্মাল হাতার থেকে, তো সেই হাতাটাকেই জাস্ট এখান থেকেই জুড়ে দিয়েছি, এখানে কেটেছি আর নিচের ঝুলটা কেটেছি আর সেলাইটাও নিজে হাতে করেছি, আবার সাইডটাও মেরেছি, এইভাবে একা একাই করেছি, নিজেই টেলার্সের কাজ করেছি। তো আর এনার্জি দিচ্ছে না, মানে আর ইচ্ছা করছে না, বসে রয়েছে, ফোন এসছে, ফোনও ধরতে চায়। তো আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে কি করেছি, 1 মিনিট। তো এই জামাটা তো এই পর্যন্ত 3/4 হাতা ছিল, জাস্ট এই পর্যন্ত, সেটাকে কেটে এই পর্যন্ত এনেছি। এটাকে আবার ঠিক করবো, ফিনিশিং দেবো, কারণ ভালো হয়নি দেখতে পাচ্ছ, কারণ আমি অতটা টেলার্সের তো জানি না। এই নিচটা অনেকটা ছোট রাখতে, আর এটা প্রায় আমি সমান সমানই রেখেছি, যার জন্য অতটা ভালো লাগছে না। আরেকটা দেখাচ্ছি, ডিজাইনটা দেখছো, এটা দূর থেকে দেখানোর চেষ্টা করছি। ঝুল এতটাই থাকবে, সেটার ঝুল এরকম ছিল, প্রায় একটা সাইড এতটা ছিল আর বাদবাকি এরকম উঁচু হয়ে থাকতো, যার জন্য অসুবিধা হয়ে যাবে। তাই যতটা পেরেছি সমান করেছি, কারণ এই সাইডটা একটু নিচু আর এই যে সাইডটা, এই সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডটা অনেকটা উঁচু, এর জন্য এই সাইডটাকে যতটা পেরেছি সমান রেখেছি, কারণ এই সাইডটা যদি একদম এই সাইডের মতো করি অনেকটা উঁচু হয়ে যাবে, নর্মালেও পরা যাবে না, বাড়িতেও পরা যাবে না, লাইট পিস ছাড়া পরা সমস্যা হয়ে যাবে, ওই জন্য। আর এই যে হাতা দাঁড়াবার পরে রাখি, আর এই যে হাতাটা ছিল, এই দেখো এইখানে হলো ওর কাঁধের পরের থেকে এইটুকু আমি সেলাই করে দিয়েছি, বুঝেছো? এই ধরনের হাতার কথা বলছি। কালকে এটা পরবো, কালকে দেখতে পারবে আই থিঙ্ক। এখন আর পরলাম না, ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে অনেকক্ষণ মাথা খাটিয়ে করেছি তো, আর ভালো লাগছে না। কাটিং সেলাই এটা ওটা বসে বসে করেছে অনেকক্ষণ, নিচটা বহুবার কেটেছি, এত ছোট ছোট টুকরো হয়ে গেছে, এখানে ভর্তি হয়ে গেছে। তো এটাই, যাই হোক, অনেকক্ষণ সারাদিন টেলার্সের কাজ করেছি। ও মাই গড, আমার মেয়ে ওর বেবির জামা কেটে কেটে একদম ছোট করে দিচ্ছে, আমি ওকে তুলে রাখি, দাও ওই ছোট, ওইগুলো কাটাকাটি করে, তো দিতে চাইছে না, ওর কাছে রেখে দিচ্ছে, থাক। এখন আমি আমার ভিডিওটাকে আজকে এখানেই শেষ করে দেবো, কারণ আর এর থেকে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি আর অত বড় দিচ্ছি না, কতটা হয়েছে তাও জানি না, এডিটিংয়ের উপর ডিপেন্ড করবে। তো আমি ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর একে অপরের খেয়াল রেখার অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে আমার ভিডিও কেমন হচ্ছে। তো টাটা।